গানের লাইনের মতোই লাখো শ্রোতাকে সুরের সুতোই বেঁধেছেন তাহসান খান, কিন্তু হঠাৎ সেই সুতোই পড়ল টান। সঙ্গীতকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় এই শিল্পী। অবসরের ঘোষণার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বইছে আলোচনার সমালোচনার ঝড়। তাহসানের এমন মন্তব্যে প্রতিক্রিয়ায় ভাসছে নেটিজেনরা, পিছিয়ে নেই তারকারাও। শিল্পীর এমন সিদ্ধান্তে কেউ দুঃখ প্রকাশ করেছেন, কেউ বা আবার ঝাড়ছেন ক্ষোভ। বিনোদন জগতে যেন হট টপিক হয়ে উঠেছে তাহসান বিতর্ক। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিনেতা রওনক হাসান। অভিনেতা লিখেছেন, কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। তাহসানের ঘোষণার বিস্তারিত উপলব্ধি না করেই বিষয়টি আলোচনায় নিয়ে আসা হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, দাড়ি রাখা কিংবা মেয়ে বড় হওয়া এসব কি গানের সাথে সম্পর্কিত? জিহাদিদের কার্যকলাপের সঙ্গে শিল্পী একমত কিনা এমন প্রশ্নও ছুড়ে দেন লেখিকা। নির্মাতা দীপঙ্কর দীপন ফেসবুকে লিখেছেন, যদি গান বা অভিনয়কে গুনাহ মনে হয় তবে এখনই তা ছেড়ে দেওয়া উচিত। তবে পোস্টে কারণ নাম উল্লেখ করেননি এই নির্মাতা। অভিনেত্রী সোহানা সাবাও এই বিষয়ে মন্তব্য করেছেন। অরুণা বিশ্বাস কটাক্ষে সুরে লিখেছেন, তোকে এতদিন বেসুরো গলায় গান গাইতে কে বলেছিল? তাহসানের অবসরের ঘোষণায় দ্বিধা বিভক্ত প্রতিক্রিয়ায় তারকারা। কেউ পাশে দাঁড়াচ্ছেন, কেউ বা ছুটছেন কটাক্ষের তীর। এদিকে সামাজিক মাধ্যম থেকেও সরে গেছেন এই শিল্পী। তিনি চান মানুষ তাকে ভুলে যাক। ডিঅ্যাক্টিভ করেছেন সোশ্যাল অ্যাকাউন্টও। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তাহসান মিডিয়াকে জানিয়েছেন, তিনি সঙ্গীত জীবনের ইতি টানছেন। সূর্যের মধ্য গগনে থাকা অবস্থায় প্রস্থান শ্রেয়, এই বিশ্বাসে তিনি বিশ্বাসী। তবে কি সত্যিই থেমে যাবে প্রিয় শিল্পীর সুর? শার্লিন সুমি, কালের কণ্ঠ।